কবরে কেউ যাবে না, আমার কবরে আমি যাইব, আমার কবরে আমি যেতে হবে, আমার হিসাব আমি দিতে হবে। আমি ঘুষ খেয়েছি, আমি চাঁদাবাজি করেছি, আমি মানুষের সম্পদ দখল করেছি, আমি অনেক টাকার মালিক হয়েছি, আমার সন্তানের জন্য বাড়ি গাড়ি করেছি, আমার পরিবারের জন্য অনেক কিছু করেছি, আমার মা বাবার জন্য অনেক কিছু করেছি, মানুষের বাড়ি বাড়ি ডাকাতি করেছি। একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যেতেছি, এক কবরস্থানের পাশ দিয়ে হঠাৎ করে আমার নজর পড়লো ওই কবরস্থানের দিকে। হঠাৎ করে আমার মাথায় ঢুকলো, হ্যাঁ রে, আমি তো এই কবর যেতে হবে। তখন সকালবেলা ফজর নামাজের পর পাখির ডাক শোনা যাচ্ছে। আমি ওই সময় কবর পাশ দিয়ে যেতে আসি নামাজের পর, কিন্তু আমার মন, আমার চোখ কবরের দিকে গেল। তখন আমার মাথায় আসলো, হ্যাঁ ভাই, আমি তো একাই কবরে শুতে হবে, আমার সাথে কেউ যাবে না, আমার কবরের প্রশ্ন হিসাব আমাকে দিতে হবে। তখন আমার দুই চোখের পানি টলমলে করে পরে শুরু করা হলো। তখন আমার এই চোখ পানি রাখতে পারলাম না, অটোমেটিক কান্না আসতেছে। তখন আমি বাড়িতে দৌড়ে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমার মাকে বললাম, মা, আমি তোমাদের জন্য, আমার পরিবারের জন্য, আমার ভাইয়ের জন্য, আমার বোনের জন্য, আমার ছেলের জন্য আমি অনেক কিছু করেছি মা। আমি ডাকাতি করেছি, আমি চুরি করেছি, আমি বদমাশি করেছি, আমি ঘুষ খেয়েছি, যেভাবে পেরেছি মা আমি আপনাদেরকে অনেক সুখে রেখেছি। আপনাদের সুখে থাকার জন্য আমি সব কিছু করেছি, আমার নিজের জন্য কিছু করে নাই। আমি এক তো নামাজ পড়ার সময় পাই নাই, মানুষের উপরে জুলুম করেছি, আমি মসজিদ যাওয়ার সময় পাই নাই, আপনার জন্য টাকা রুজি করেছি। মা, আমি যে জীবনের যত গুনাহ করেছি, মা আমি যে ঘুষ খেয়েছি, মা আমি যে পাপ করেছি, আমি যে পরের সম্পদ লুটে খাইছি, আমি যে এই মানুষের হক কেড়ে আনছি, মা আমি যে অনেক গুনাহ করেছি, আমি অনেক পাপ করেছি, মা তুমি আমার অর্ধেক গুনাহ ভাগ নিবা। মা মায় বলল, বাবারে, তোকে আমি জন্ম দিয়েছি আমি তোর গুনাহ ভাগ নেওয়ার জন্য? মা আমার গুনাহ ভাগ নিল না। বাবাকে বললাম, বাবা বলল, কিভাবে সম্ভব, কেউ গুনাহ ভাগে কেউ হয় না, তোমার হিসাব তোমাকে দিতে হবে, তোমার কবরে আমি যাব না বাবা, তোমার গুনাহ হিসাব তুমি দিতে হবে। আমি গেলাম আমার ছেলের কাছে, ছেলেকে বললাম, ছেলে বলল, বাবা আমি কি আপনার কবরে যেতে পারবো? আপনার হিসাব আপনাকে দিতে হবে। আমার স্ত্রীকে বললাম, আমার স্ত্রী বলল, প্রয়োজনে আমি আপনার ভাত খাবো না, তারপরও আপনার গুনার ভাগে আমি হব না। ভাই, কার জন্য বাড়ি গাড়ি করতেছেন? আমার এই কথাগুলো শুনলে ভাই, আমার এই কথাগুলো শুনলে আপনার কেমন লাগছে কথাগুলা আমার কমেন্ট করবেন। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন ভাই। এটা একটা মানুষের জীবনের কাহিনী আমি বলতেছি ভাই, এটা একটা জীবনের বাস্তব কাহিনী। আমরা পরিবারের কথা চিন্তা করে মানুষের উপরে অত্যাচার জুলুম করে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, ডাকাতি করে, বদমাশি করে, চুরি করে আমাদের পরিবারকে সুখে রাখি, কিন্তু আমরা জানি না আমরা একদিন এই দুনিয়া থেকে চলে যাব। কিন্তু আমাদের গুনার হিসাব আমার গুনার হিসাব আমাকেই দিতে হবে, আমার কোনো বাকি কেউ নেবে না। আমার এই যত সম্পদ, সব সম্পদ আমার ছেলেমেয়েরা ভাগাভাগি করে নিয়ে যাবে, কিন্তু আমার গুনাহ কেউ নেবে না। আমার গুনাহ সব আমি দিতে হবে, আপনার গুনাহ সব আপনাকে দিতে হবে। আপনার কবরে কেউ যাবে না, আমার কবরে কেউ যাবে না। তাই ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে বলছি, এই দুনিয়া থাকতে মৃত্যুর কথা মনে করো। মালাকুল মউত যে কোনো সময় আসতে পারে, হয়তো একদিন আগে বা পরে, কিন্তু আপনি এই দুনিয়া থেকে যেতে হবে, ওই অন্ধকার কবরে শুতে হবে। এই মাটির দেহ, এই দুনিয়াতে এসেছি কাঁদতে কাঁদতে, আবার এই দুনিয়াতেই চলে যাব মানুষে কাঁদিয়ে, আমিও কাঁদতে কাঁদতে, কিন্তু এই দুনিয়াতে কেউ থাকা জায়গা নয়। আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে শেয়ার করে ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনাদের কাছে এটা মানুষের জীবনে একটা গল্প বললাম, আসলে এটা আমার জীবনে নয়, এটা সবার জীবনে এই কাহিনী হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।